এই জাহিদুল আমার খালাতো ভাই, আমার খালা এত পর্দাশীল। ও আমার খালা মানুষের সামনে কখনো আসে না বা আসতে চায়ও না। এত সেভ মতন চলার চেষ্টা করে। ও সেই আদর্শ মায়ের আদর্শ সন্তান এই জাহিদুল, মালয়েশিয়া প্রবাসী। আমি চাইব সবাই আপনারা কঠোরভাবে ওঠেন যাতে এই জাহিদুল ছাড়া পায়। আমি ওর বোন, খালাতো বোন, আপনারা সবাই ওর হয়ে সবাই ঘরে ঘরে দুর্গ তুলে যাতে ছাড়তে বাধ্য হয়, যোগাযোগ করে ছাড়াই আনতে বাধ্য হয়। একটা মায়ের কতটা কষ্ট লাগতেছে সেই মা বোঝে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। একমাত্র সেই মাই বুঝবে। ও তো আশাপত একটা মায়ের সন্তান, তার মাও তো 10 মাস 10 দিন রাখছে, কিন্তু ও বুঝবে কি? বুঝবে তো তার মা, কারণ এই কষ্টটা একমাত্র তার মাই বোঝে। ও তো বুঝবে না। ও তো কুলাঙ্গার না হলে এক বাংলাদেশি আর এক বাংলাদেশির পিছনে এইভাবে সে লাগতো না। সবাই আপনারা সোচ্চার হন, সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে জাহিদ নিষ্পাপ। ও যাতে নিষ্পাপ একবার প্রমাণ করে ও যাতে তাড়াতাড়ি বেরোয়। মানুষ কত বড় বেঈমান হইলে মানুষের পিছে লাগে। একমাত্র শুধু খালি আমাদের এই বাঙালির পিছনে পথ পেতে পড়ে থাকে, যে কারে নিচে নামানো যায়, কারে শেষ করা যায়। কিন্তু এইটুক চিন্তা করে না যে ও ভালো হচ্ছে, ভালো হোক, ও ইনকাম করতেছে, ইনকাম করুক, ওর মা বাবা ভাই বোন সবাইরে নিয়ে খাক, এই চিন্তাটা করে না। ছোট ভাই জাহিদকে ছাড়িয়ে আনার জন্য এই প্ল্যাটফর্মে যত ভাই ও বোনেরা আপনারা যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছ, সবাইকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সবাইকে কিয়ামত পর্যন্ত হায়াত দিক। কারণ এইভাবে প্রত্যেকটা প্রবাসীর পাশে যেন সবাই থাকে, আমরা যেন সবাই থাকতে পারি। আজ ও আমার ছোট ভাই, কাল হয়তো আর একজনেরও ছোট ভাই এইভাবে তার সাথে অন্যায়টা করা হবে বা করবে, যাতে কেউ ছাড়া না পায়। সবাই যাতে সোচ্চার হয় যে বিনা অপরাধে বিনা কারণে কাউকে শাস্তি দেওয়া যাবে না। এত সুন্দর একটা ছেলে, কারণ ওর বয়স একবার কম, আর ও মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, নমনীয় একটা ছেলে। সে থাকতে চায় না। আরে কেন রে ভাই, তুমি কেন রাখতে চাও? কারণ তোমার তো দেখতেই তো দেখা যায় যে তুমি একটা বদমেজাজি। তোমার কাছে কেন মানুষ থাকবে? কারণ তুমি তো ভালো না। ও একটা ভদ্র ছেলে, তার সাথে ভদ্র আচরণ ভদ্র ব্যবহার করো, তাহলে না সে তোমার কাছে থাকতে চাবে। হ্যাঁ, আর যে তোমার কাছে থাকতে চায় না ভাই, তুমি কেন জোর করে তার রাখবা? ভালাই তুমি তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো সময় থাকতে। মানুষ এত বড় খারাপ হয় কেমনে আমি জানি না। ও একটা শিশু ছেলের মতন, ওর লাইফটা নিয়ে মানুষ কেন এরকম ছলচাতুরি করে আমি বুঝি না। জাহিদ
তোমার কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে যে প্ল্যাটফর্মে যে ভাইয়েরা আছে সবাই তোমার পাশে আছে, সবাই তোমার জন্য, হয়তো তুমি দেখতেছো না, কিন্তু বাহিরে কি হইতাছে সেটা পরে দেখতে পারবা, যে তোমার জন্য তোমার বড় ভাইয়েরা আপুরা কি না করছে। সবসময় তোমার জন্য দোয়া থাকবে যে তুমি সৎ পথে থাকবা, সৎভাবে উপার্জন করে খাওয়ার চেষ্টা করবা। আর এই সব কুলাঙ্গারদের কাছে আর কখনো যাবা না তুমি। আর তুমি বেরোয় খালাকে একটা ফোন দিবা, কারণ তোমার মা অনেক অসুস্থ হয়ে গেছে তোমার জন্য। আল্লাহর কাছে দোয়া করি যে অতি তাড়াতাড়ি তোমার যেন একটা ভালো খবর যেন আসে তোমার। তোমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর সবাই যেন জানতে পারে। আর ওর জন্য সবাই চেষ্টা যেন করো, সবাই যেন চেষ্টা করে। সবাই জাহিদের জন্য দোয়া করবা, বেশি কিছু বলবো না, যাতে আল্লাহ যেন আজ জুম্মার দিন আল্লাহ যেন ওরে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি এই সবার মাঝে ফিরে আসতে পারে, এই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমি জাহিদরে নিয়ে ভিডিও করছি। আমি এই ভিডিওর মাঝে থাকতে থাকতে সংবাদ আসছে, আলহামদুলিল্লাহ ও ছাড়া পাইছে। তোমাদের অনেক স্যালুট। ওরে আল্লাহর রহমত, আজ জুম্মার দিন সবাই ওর জন্য দোয়া করছো, সবাই ওর জন্য চেষ্টা করছো। আলহামদুলিল্লাহ ও ছাড়া পাইছে। ওর বাড়ি থেকে ফোন করছিল ওর ছোট ভাই, আলহামদুলিল্লাহ ও ছাড়া পাইছে। সবাইকে ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই, ছোট করতে চাই না। তোমাদের শক্তিটা মাশাআল্লাহ অনেক বড় আল্লাহ দিছে, যার কারণে ও এই প্ল্যাটফর্মে সবার মাঝে আসতে পারছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।